নমস্কার বন্ধুরা, ডেলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিবেদন। প্রত্যাশা ছিলই, তা পূরণ করে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ঘোষণা করলেন। এর ফলে তা বেড়ে দাঁড়ালো 18%। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল বড় অঙ্কের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এখনো 35% ফারাক থাকলেও এক ধাপে 4% বর্ধিত ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পে কমিশনের টাকা সহ বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা, ফলে টাকার পরিমাণ অনেকটাই বাড়বে। ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে, তাই রাজ্য বাজেটে তাদের জন্য বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হয়েছে বলে মনে করেছে প্রশাসনের একাংশ। বুধবার ডিএ বাড়িয়ে 18% করার ঘোষণা করল মমতা সরকার। বাংলার বাজেট 2025 থেকে 2026 কি ঘোষণা করা হলো এই বাজেটে? 1 নাম্বার, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি। 2 নাম্বার, 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ। 3 নাম্বার, 44,000 কোটি টাকা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতে। 4 নাম্বার, পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য 1,500 কোটি বরাদ্দ। 5 নাম্বার, ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ হল 500 কোটি। 6 নাম্বার, বিদ্যালয় শিক্ষায় 41,000 কোটি টাকা। 7 নাম্বার, স্বাস্থ্যে বরাদ্দ 21,355 কোটি টাকা। 8 নাম্বার, 70,000 আশাকর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার। 9 নাম্বার, নদী বন্ধন নামে নতুন প্রকল্প, বরাদ্দ 200 কোটি। 10 নাম্বার, গঙ্গাসাগরে সেতু তৈরি করতে 500 কোটি। 11 নাম্বার, 350টি সুফল বাংলার নতুন স্টল। 12 নাম্বার, ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে 200 কোটি টাকায়। বন্ধুরা, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।